আমাদের মেয়েদের জীবনটা এমন কেন, যেই পরিবারটায় ছোট থেকে বড় হই সেই পরিবারটায় থাকতে পারি না। একটা সময় সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হয়। তারপর সেই অপরিচিত মানুষগুলোকে আপন করে নিতে হয়। জানো তো মা, মাঝে মধ্যে না ভীষণ মন খারাপ হয়, মাঝে মধ্যে বড্ড একা লাগে। তুমি যখন ফোন করে জিজ্ঞেস করো কেমন আছি, আমার মন কি চায় জানো, তোমাকে সব কিছু বলি, আবার 1 মিনিটের জন্য চুপ হয়ে যাই। কেন জানো? এটা চিন্তা করে যে তুমি তো আমার মা, তুমি আমাকে নিয়ে ভীষণ চিন্তা করো, আমার কষ্টে শুধু তুমি কষ্ট পাও। এই জন্য না তোমাকে আর বলা হয় না। এই মনের ভিতর লুকিয়ে রাখা কষ্টগুলো কাউকে আর শেয়ার করা হয় না। জানো না, সারাটা দিন আমি সবার কথা চিন্তা করে নিজের খাওয়া, নিজের দাওয়া, নিজের যত্ন নিতে ভুলেই যাই। মাঝে মধ্যে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখি আর বলি, সত্যি আমি কি সেই? জানো মা, কখনো তোমার মতো করে না নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। এই দুনিয়ার মানুষগুলো বড্ড বেঈমান, কখনো স্বার্থ ছাড়া কথাও বলে না। সত্যি মা, তোমার ঋণ কখনো শোধ হবে না। শুধু এই দুনিয়ায় তুমি একজন যে স্বার্থ ছাড়াই শুধু আমাকে ভালোবাসতে। আর সবাই কি জানো, যদি তার প্রয়োজনে আমি দরকার হই আমাকে ভালোবাসা দেখায়, প্রয়োজন ফুরিয়ে গেলে আমার জায়গা আমাকে বুঝিয়ে দেয় হারে হারে। কিন্তু মা, তুমি চিন্তা করো না, তোমার মেয়ে এখন আর সেই ছোট্ট মেয়েটি নেই। এখন সে সব কিছু বুঝতে শিখছে, নিজেকে মানিয়ে নিতে শিখছে, সংসারের সবাইকে খুশি রাখতে জানে। আগের মতো সে এখন আর জিদ করে না, আগের মতো এখন আর কারো কাছে সে বায়না করে না। জানো তো মা, বড্ড মনে পড়ে তোমার কথা।